হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইমামে হুসাইনে কারবালা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দুষ্টুমি করছেন ছোট অবস্থায়, আব্দুল্লাহ ইবনে ওমরকে গোলাম ইবনে গোলাম বলে ডেকেছেন। আমার নবী নওয়াসা ইমামে হুসাইনে কারবালা, জান্নাতে যুবকদের যিনি সম্রাট, সুবহানাল্লাহ বলে। তিনি বলতেছেন, এ গোলামের ঘরে গোলাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাগ করলেন, ছোট অবস্থায় নালিশ দিলেন খলিফাতুল মুমিনিন যে সেই সময় যিনি ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার কাছে নালিশ দিলেন যে বাবা আমাকে গোলাম ডেকেছে, গোলামের ছেলে গোলাম ডেকেছে ইমামে হুসাইন। মজলিস বসে গেল, দরবার ডাকানো হলো, সবাই থরথর করে কাঁপছে, কি জানি হিসাব নিকাশ হয়। একদিক দিয়ে সরকারে মুস্তাফা রসুলের নওয়াসা, আরেকদিকে ওমরের নওয়াসা, কি জানি হয়। আমি বলি এই জামানায় যদি আমার নবী আর হযরত ওমর থাকতো, বান্দারা সব ওমর হযরত ওমরকে নিয়ে লাফাইতো। আওয়াজ দেন। টাকা পয়সাওয়ালা ক্ষমতা বানতো। আপনারা তো ভাইরাল পছন্দ করেন। ইমান যে অবস্থায় আছে, হযরত ওমরের পিছনে দৌড়াইতেন, নবীকে পছন্দ করতেন না, নাউজুবিল্লাহ। বলতেন নবীজি তো নরম সরম মানুষ, তেনাকে দরকার নাই। হযরত ওমরের পিছনে ভাগতেন, কিন্তু ওমরের পিছনে ভাইগা লাভ নাই, নবীর পিছনে ভাগতে হবে। ওমর দামি হয়েছেন নবীর পিছনে ভেগে, ঠিক কিনা বলে? হযরত ওমর দামি হয়েছেন সিদ্দিক আকবর, ওসমান গনি, শের খোদা আলী। বুঝার বিষয়, এগুলো বুঝতে শিখুন, তাহলে ইমান আকীদা পোক্ত হবে। ইমান আছে তো আমল আছে, ইমান নাই তো আমল কোনো কাজে আসবে না। এজন্য ইমান শক্ত করতে হবে। ইমানের নাম আমার নবীর ভালোবাসা, এটা বুঝতে হবে আপনাকে। ইমান কোন আমার আল্লাহর ভালোবাসার নাম না। আল্লাহকে পাওয়া এত সহজ নয়। 3 বছর জেল খাটার পরও ওখানে আল্লাহ আল্লাহ ডাকছে, কোনো কাজ দেয়নি। যখন জজ সাহেব বলেছে, রায় দিয়েছে, তখন বের হইতে পেরেছে। সারা জীবন আমার নবীর দুশ্মনী করেছে, এরকম অনেক বান্দা এই জমিনে আছে। আওয়াজ দেয় না, আছে না? ভাইরা আমার, ইমান আকীদা কখনো আপোষ করবেন না। আমি ইমান নিয়ে কখনো লড়াই করি না। দরকার বলে 100 বার মৃত্যুবরণ করবো আমার নবীর জন্য, 100 বার কোরবান হয়ে যাব, 1 বার 2 বার নয়, 1000 বার, 1000 টুকরা হতে রাজি আছে আমার নবীর শান ও আজমাতের জন্য। কিন্তু ব্যক্তিত্ব নষ্ট করব না জীবনে ইনশাআল্লাহ। বলে হুজুর একটু আপোষ করলে কি হয়? আমি বললাম কেন আপোষ করব? আমার ইমামে হোসাইন এই শিক্ষা দেন নাই। এজিদের সাথে আপোষ করলেই তো হয়ে যেত, এজিদের হাতে বায়াত হলেই তো হয়ে যেত। ইমামে হোসাইনকে, আওলাদে রাসূলদেরকে শাহাদাতের জাম পান করতে হতো না। আমার হোসাইন শিখে গিয়েছেন, জান দাও কিন্তু ইমান দিবা না। আওয়াজ দেয় না কেন মুসলমান? ঠিক না বলে? লাগলে কোরবান হয়ে যাও। কেন ইমামে হোসাইন কারবালা কি জানতেন না? ফুরাত নদীর ওইখানে তীরে গেলে তেনারা সপরিবারে শাহাদাত বরণ করতে হবে, জানতেন না? জানতেন, হাদিসে মুবারকের মধ্যে মওজুদ ছিল। কেন গিয়েছেন? শেখ দিক নির্দেশনা জান্নাতের যুবক সম্রাট ইমামে হোসাইনে কারবালা দিয়ে গিয়েছেন। এজন্য যে মুসলমান কখনো ইমান নিয়ে সওদা করো না। লাগলে আল্লাহ রাসূলের মহব্বতের জন্য, হুরমত ও আজমতের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য পরিবারকে কোরবানি করে দাও, রক্ত পেয়ালা পান করে দাও, শাহাদাতের জাম পান করে দাও, সব সম্পত্তির উপরে আগুন লাগিয়ে দাও, তারপরে কখনো আল্লাহ রাসূলের মহব্বতের মধ্যে কোনো দাগ আসতে দিও না। ঠিক না মুসলমান? আবার কিছু কিছু আছে হোসাইনি মুসলমান না, ইজিদি মুসলমান। আমি বললাম ইজিদ আবার মুসলমান কবে থেকে? কাফের মুশরিক। আমার নবী নওয়াজের উপরে তলোয়ার চালাইছে, জান্নাতের সর্দারের গলায় তলোয়ার চালাইছে, সে আবার কিভাবে মুসলমান হয়? নাউজুবিল্লাহ। ফিনারে জাহান্নামা খালিদিনা, কোথায় পড়ে আছে তার খবরও নাই। বেশি এজিদ ভালো লাগলে আপনার নিজের ছেলের নাম রাখেন এজিদ। আওয়াজ দেন, এজিদ রাখেন, তাহলে কেউ হেঁটে গেলে বলবো ওই যে এজিদের বাপ। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ইমামে হোসাইনে কারবালা যখন দেখলেন যে মজলিস বসা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবার ডাকলেন, সবাই বসে আছে, থরথর করে কাঁপছে। হযরত ওমর জানে কি হিসাব নিকাশ করে। একদিকে রাসূলে পাকের নওয়াসা, আরেক দিকে হযরত ওমরের নওয়াসা। গোলামের ঘরে গোলাম বলেছে, যখন বলেছে দুষ্টমি ছলে হয়েছে, কিন্তু যখন বিচার বসেছে হযরত ওমর সবাই সামনে বলল ইমামে হোসাইনকে, আপনি কি আমার ছেলেকে গোলামের ঘরে গোলাম বলেছেন? ইমামে হোসাইন বললেন যে হ্যাঁ বলেছি। এত আস্তে কেন? জান্নাতের যুবকের সম্রাট, আমাদের আপনার সব যুবকদের সম্রাট যিনি সর্দার হবেন ইমাম হোসাইন, রোজা থেকে দেখছেন, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কবুল হয়ে গেলে পার,
ওয়াজ নসিহত এগুলো শুধু শোনার কথা নয়, এগুলো বুকে ধারণ কথা, মনের গভীরের মধ্যে রাখার কথা, লালনের কথা হলো ওয়াজ নসিহত। কোরআনের কথাগুলি মনে রাখবেন সব সময়। ইমাম হুসাইনকে যখন জিজ্ঞেস করা বলেছি সৈয়দ জাদারা কখনো মিথ্যা বলে না, বলে যে বলেছি কোনো সমস্যা নাই, বলেছি তো বলেছি, কি হয়েছে? তখন বলে লিখে দেন, কাগজের মধ্যে লিখে দেন। বলে নিয়ে আসেন কাগজ কলম নিয়ে। গোলাম ইবনে গোলাম হযরত ওমরকে লিখে দিলেন। হযরত ওমর ওই সার্টিফিকেট, ওই কাগজটা সবাই সম্মুখে লিখে দেখে বলতেছে, আমার প্যারা নবীর হাতে যখন কলমা পড়েছিলাম আল্লাহর হয়েছি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার হয়েছি নবীর হাতে বায়াতে রাসূল গ্রহণ করে, আজ পর্যন্ত শুধু গোলামি করে গিয়েছি, সার্টিফিকেট পাই নাই, সার্টিফিকেট কখনো আশাও করি নাই কিন্তু পাইও নাই, এতদিন পর্যন্ত গোলামি করেছি। এই মক্কা নগরীবাসী, মদিনাবাসীরা দেখো রাখো, আজকে সার্টিফিকেট পেয়ে গিয়েছি। সাহাবায়ে রাসূলদের থেকে আকীদা শিখুন। আর সেই ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে এই আবুল আলা মওদুদির গোষ্ঠীরা তারা বলতেছে জাহান্নামের কীট, এরা বলতেছে আমার সাহাবায়ে রাসূল সিদ্দিক আকবর হযরত ওমরের নাকি 1-2% গুনাহও ছিল না। নাউজুবিল্লাহ। সবে বরাত নিয়ে কথা বলছে, সামনে তারাবি আসতেছে, 20 রাকাত 8 রাকাত বানাবে, ভিতরের নামাজকে 3 রাকাত 1 রাকাত বানাবে, আর এই ইবাদতে কেচি চালায় তো শয়তান। আওয়াজ দেয় না কেন মুসলমান? মুমিন বান্দা কখনো ইবাদতের উপরে ছুরি চালাতে পারে না। এই লামাযহাবী দল, আহলে হাদিসের দল বেড়ে গিয়েছে, আমি তাদেরকে কখনো অসম্মান করি না, কিন্তু আপনি একটু চিন্তা করেন, আস্ক ইউরসেলফ, নিজেকে কোশ্চেন করুন, প্রশ্ন করুন, এটা কেমন আকীদা আপনাকে দেওয়া হয়েছে? আপনি নবীর কাছে কবরে গেলে কি জবাব দিবেন? আবু বকর সিদ্দিক, যেনাকে সিদ্দিক আকবর বলা হতো, তেনাকে কটূক্তি করছেন যে তেনারা 1-2% গুনাহ ছিল। নাউজুবিল্লাহ। যদি থাকেও এটা বলার সাহস তো আমাদের নেই। আদিনী কুল আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর, আদব উঠে যাচ্ছে, আদব নাই তো এখন আমাদের। হযরত ওমর ইবনুল খাত্তাব, আমার নবী বলতেছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। সুবহানাল্লাহ কয় না কেন এই মুসলমান? এই সিলেটবাসী সুবহানাল্লাহ জোরে বলতে হবে। কেন এখানে কি আবু বকর সিদ্দিক ওমরের উত্তরসূরি নাই? কি ভালোবাসার মানুষগুলি নাই? নাই নাই কিভাবে আসে আপনার মুখ দিয়ে? সাহাবে রাসূল, সিদ্দিক আকবর, প্রথম খলিফা।